দেখুন, একটা পার্টি, সেই পার্টিটা ঘটনাচক্রে একটা এত বড় পোল ডিব্যাকেল হয়েছে। এই পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? আমার সঙ্গে একজন আমার নিরাপত্তা রক্ষী যিনি আছেন, আমার সিনিয়র দাদা, তিনি যে একজন থাকেন এই গাড়ি নিয়েই, ওনাকে নিয়েই, আরও একজন, উনি না থাকলে অন্য একজন, আমরা উলুবেরিয়া যাই, যাতায়াত করি। গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না স্বাভাবিকভাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমি রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি, আমি কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। আমরা পার্টি তো বলেনি, কোনো রেজলিউশনই তো দেয়নি, অ্যাটেন্ডেন্সে সই হয়েছিল, তো রেজলিউশন কোত্থেকে এলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক্ট হয়ে গেছে, একটা কর্পোরেট সংস্থা হাইজ্যাক করে নিয়েছে।